আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ربنا বারাকাতুহু। ظلمنا স্যার আপনি কেমন أنفسنا আছেন? وإن لم تغفر لنا আলহামদুলিল্লাহ স্যার আমরা وترحمنا সবাই ভালো আছি। لنكونن من স্যার আপনার الخاسرين কলিজার টুকরা ভাই তিনি দুনিয়া ربنا থেকে বিদায় হয়ে চলে تقبل গেছেন। منا ডক্টর হাসিবুর রহমান إنك স্যার أنت السميع العليم আপনার সেই وتب কলিজার টুকরা علينا ভাইয়ের যে স্বপ্ন ছিল إنك أنت এই যে আপনি التواب এই الرحيم পুকুরটা দেখতেছেন, এই আল্লাহ পুকুরটা তাআলা সে দেখো উনি রমজানের পরে ভরাট করার কথা ছিল জমিনের স্যার। উপরে এই পুকুরটা ভরাট করে এখানে তিনতলা ভবনের জন্য প্ল্যান করছিল। তিনতলা ভবন করে এখানে কিতাব আল্লাহ নিষ্পাপ তলবে ইলম ছাত্রদের নিয়ে তোমার আলিশান দরবারে গুনাহকে হাত দুখানা পেতে দিয়েছি আল্লাহ। আপনার কলিজার টুকরা পবিত্র শুক্রবার জুমার দিন যে আশা আল্লাহ ছিল তাআলা পবিত্র উনি এই বরকতময় জান্নাতের দিন বাগানটিকে সাজানোর জন্য এই দিনে আপ্রাণ তোমার চেষ্টা আলিশান করে দরবারে যাচ্ছিল। হাত দুখানা পেতে দিয়েছিলেন আসলে মাওলা। আজকে সেই আল্লাহ স্বপ্ন তাআলা বাস্তবায়ন হবে কিনা যাহা জানি কিছু না। তিলাওয়াত আমল হয়েছে স্যার, এই যে গর্তটা, সমুদায় এই আমলের ভুল পুকুরটা ভ্রান্তিগুলো মাফ এমন করে একটা দিয়া পরিস্থিতি হয়েছে স্যার, শহীদুকুন তোমার এই যে আলিশান আপনি দরবারে কবুল বাচ্চাগুলো মঞ্জুর দেখছেন, করে এই যে দাও। ছোট ছোট বাচ্চাগুলো আর এখানে, সুয়াতুকুন পানি বিশ্বনবী যখন ভরাট রওজা হয়ে যাবে, মুনওয়ারায় পৌঁছায় চতুর্থ থেকে দাও। কিন্তু বন্যার পানি চলে তাম আসে এবং পৃথিবীর জমিনে বর্ষার নীতিগত মৌসুমে মুমিন মুমিনাত এটা শাহিদ পানি হয়ে দিয়ে আছে ভরাট কিনা থাকে রূহ স্যার। ভরে পৌঁছাও। পানি দিয়ে ভরাট হয়ে গেলে ছোট আমাদের আহলে বাচ্চাগুলো আওলাদ যদি একটা বাচ্চা স্বজন যারা পানিতে কোর পড়ে যায় মাসে অনেক শাহিদ হয়ে সমস্যা আছে হয়ে কিনা যাবে স্যার। রূহ ভরে পৌঁছাও। এই জন্য আপনার কলিজার টুকরা ভাই রব্বুল আলামিন আমাদের যাদের জনম রহমান স্যার, দুঃখিনী মা উনি যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমাদের এই যাদের বাবা প্রতিষ্ঠান দান থেকে চিরবিদায় রেখে নিয়ে চলে চলে গেছেন। গেছেন আল্লাহ। উনি প্রত্যেকটা দিন যেই ফোন মা করে খোঁজ খবর নিতেন 10 স্যার। মাস 10 দিন এখন আর গর্ভে সেই ধারণ স্যার করে কত আমাদেরকে কষ্ট কোনোদিন ফোন যন্ত্রণা করে না, সহ্য আমাদের করে সাথে লালন কথাও পালন বলে না। করেছিল রে মাওলা। আমরা সার্বক্ষণিক আল্লাহ তাআলা গভীর রাতে বাড়িতে গিয়ে যখন মা বলে ডাক দেই, মা সাথে সাথে ঘরের দরজা খুলে দিয়ে ডাকে সাড়া দেয়। জিজ্ঞেস করে বেটা এত রাত কোথা থেকে আসলি, তোর জন্য বিছানায় পিঠ লাগাইতে পারি না। আমার আকুল আবেদন স্যার, আল্লাহ তাআলা আপনার কাছে অনেক হাজারো পেরেশান দিয়া বাড়িতে করে গিয়ে হলো মা আপনাদের কাছ থেকে বলে বিভিন্ন ডাক ভাই দিলে বোনদের মনের কাছ থেকে টাকা সব নিয়ে পেরেশানি দূর এই হয়ে প্রতিষ্ঠানের যায়। জন্য তিনি এই জান্নাতের বাগানটিকে সাজানোর জন্য দিয়ে সর্বাত্মক বাড়িতে চেষ্টা গিয়ে করেছেন। বাবার ওনার পাশে স্বপ্ন ছিল দাঁড়ালে মাদ্রাসাটিকে পরিপূর্ণ মনের সব একটা রূপ টেনশন দান দূর করার হয়ে জন্য। যায়। কিন্তু আজকে ওই তিনি আদরের দুনিয়ায় মা নাই। বাবা এই যার প্রতিষ্ঠানটির দুনিয়াতে খোঁজ বিদায় খবর হয়ে নেওয়ার গেছে মতো আল্লাহ, আসলে আর কেউ আজ হবে করে কিনা মা জানি না। বাবার কবরগুলি আপনার কাছে স্যার জান্নাতের আমার একটা বাগান বানায় আকুল দাও। আবেদন থাকলো, রব্বুল অন্তত আলামিন এই খাস পুকুরটা করে যদি আমরা আল্লাহ ভরাট এই করতে পারি, মাদ্রাসায় তাহলে অনেক ছোট্ট তলবে ছোট্ট এলিম কোরআনের আছে পাখি, আল্লাহ, মাসুম অনেক বাচ্চাদের জন্য এতিম আছে একটা মানে আল্লাহ, হেফাজতের যাদের একটা মা রাস্তা নাই হবে। বাবা এই নাই পুকুরটাতে পানি ভরে গেলে স্যার আল্লাহ, বাচ্চাদের যাদের মা চলাফেরা বাবা খেলাধুলায় বেঁচে হয়তো আছে একটা বাচ্চা পড়ে যখন যেতে পারে। ছাত্রদের সাথে সেই সাক্ষাৎ সুবাদে করার জন্য যাতে আসে, বাচ্চাদের কোনো ওই সমস্যা না হয়, ক্ষতি না অসহায় হয় এবং ছাত্রগুলি এই তাদের দিকে গর্তটা যাতে তাকিয়ে পূরণ হয়। থাকে, 70 থেকে 80 চোখের হাজার টাকা পানি লাগতে পারে। অঝরে ছেড়ে সামনে একটা দিয়ে তারা সরকারি কান্না পুকুর করে। খোঁড়ার জন্য ওরা পরিকল্পনা তারা করছে, মনে পুকুরটার মনে মাটি চিন্তা করে যদি ওরা আমাদের হয়তো বিক্রি মা করবে থাকতো, এবং ওরা আমার সাথে কথা আমাদের বলছিল, বাবা 70-80 থাকলে হাজার টাকা আমাদের হলে সাথে আপনার এই সাক্ষাৎ গর্তটা করার ভরাট জন্য হয়ে যাবে আসতো। স্যার। আপনি যদি একটু আয় আমাদের আল্লাহ, দিকে নেক দৃষ্টিতে যাদের মা নাই তাকান বাবা এবং নাই দেখেন, তার মধ্যে আসলে এতিম আর কে আমি আছে একটু রে চেষ্টা করি, মাওলা। আমার মনে হয় এই পুকুরটা আমি আয় ভরাট আল্লাহ, করতে পারবো। ঈদের ছুটি আশা হবে, রাখি আমার এই আকুল যাদের আবেদনকে আপনি বাবা গ্রহণ করবেন বেঁচে আছে এবং নেওয়ার আপনার জন্য আসবে, যারা ভাই বোন যারা বেঁচে আছেন যাদের আল্লাহ তাআলা মা নাই আপনাদেরকে বাবা নেক নাই হায়াত দান তারা করুন। তাকিয়ে এবং এই থাকবে। প্রতিষ্ঠান ছিল এই স্বপ্নটা যাতে বাস্তবায়ন হয় এবং এই প্রতিষ্ঠানটি যাতে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করে, আর এই প্রতিষ্ঠানের উসিলা করে আপনার গোটা পরিবারকে, আপনার ভাই বোন সকলকে যাতে কিয়ামতের দিনে একটা নাজাতের জরিয়া বানায়। আর আমি আল্লাহ তাআলার কাছে এই কোরআনের পাখিদেরকে নিয়ে দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাদেরকে নেক হায়াত দান করুক এবং এটাই আপনাদের জন্য নাজাতের জরিয়া বানাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে বাথরুম, বাথরুমের এই অবস্থা। বাথরুমের যে দরজা দুইটা কম বেশি সব দরজাগুলাই ভেঙে গেছে, দরজাগুলো নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে আপনার মসজিদ, এইখানে জুমার নামাজ হয়, আপনি তো দেখছেন এটা মসজিদ। এরপর হচ্ছে ওই পাশে মাদ্রাসা, এই যে এটা হচ্ছে মাদ্রাসা হেফখানা রুম। এইখান থেকে মাটিটা এই যে স্যার ধুয়ে আসা শুরু হয়েছে, এটা ভেঙে গেলে বিল্ডিংটারও ক্ষতি হতে পারে স্যার। এই যে মাটিটা ধুয়ে আসা শুরু করছে, মানে বর্ষার পানিতে এটা ভেঙে যাবে স্যার। এই যে এই পাশে পুকুরের এই অবস্থা, এই জমিটা যদি আমরা ভরাট করতে পারি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জায়গা একটা হবে। নাহলে স্যার এই মাটিটা ভেঙে গেলে আমাদের সামনে বিল্ডিংটারও ক্ষতি হতে পারে। একটু অনুগ্রহ করে আমাদের প্রতি একটু নেক দৃষ্টি দেখবেন স্যার, ইনশাআল্লাহ।